তৈরি করে নিয়েছি চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। খেতে অপূর্ব সুন্দর হয়েছে। অতি অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। তো চিংড়ি মাছের মালাইকারি করার জন্য বড় চিংড়ি হলে ভালো হয়, তবে কিন্তু আমি বড় চিংড়ি নিইনি। এখানে মোটামুটি একটা ছোটো চিংড়ি আমি নিয়ে নিয়েছি। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকলে নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হব। তো কড়াইতে আমি প্রথমে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে এখানে আমি লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, আর 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা দারচিনি স্টিক এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ফোড়নটাকে, এর মধ্যে আমি একটা মশলা পেস্ট করেছি, পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা, সেই মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আর অ্যাড করে দিলাম হাফ চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একদম লো ফ্লেমে রেখে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবারে আমি এখানে নারকেল পেস্ট করে রেখেছিলাম, শুকনো নারকেল, সেই নারকেলটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। তবে নারকেলের দুধ দিয়েও করা যায়, এই শুকনো নারকেল দিয়ে করলেও কিন্তু বেশ ভালো লাগে। এর মধ্যে এবারে ভালো করে আমি ফুটিয়ে নিয়ে এর মধ্যে হাফ চা চামচ গরম মশলা, 1 চা চামচ ঘি দিয়ে নাড়াচাড়া করে আরও খানিকক্ষণ ফুটিয়ে নিলাম। পরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারির রেসিপি। খেতে দুর্দান্ত হয়। অতি অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছেড়ে থাকি। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুকানি। ধন্যবাদ বন্ধুরা।